নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি। গ্রিন প্যারাডাইস নার্সারি, বারাসাত, বামুনগাছি, যশোর রোড, উত্তর চব্বিশ পরগনা। যারা অনেকে খোঁজ করছেন তারা কি করবেন, গ্রিন প্যারাডাইস নার্সারি বলে গুগলে সার্চ করবেন, আপনি লোকেশন পেয়ে যাবেন, রাস্তাও পেয়ে যাবেন। আর আমরা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর আমাদের একটু প্রথমেই বলি, যেহেতু শুরুতেই আমি বলি যে কেন যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে কি হবে, সাবস্ক্রাইব করে রাখুন। তাতে কি হবে, আপনাদের পছন্দের কোনো পরিচর্যার ভিডিও আপনি পেতে পারেন এই চ্যানেলের মাধ্যমে। আমি মূলত গাছ রিলেটেড ফল এবং ফুলের পরিচর্যা দেখাই, সবজিটা দেখাই না। সবজি বলতে লঙ্কা, বেগুন, পালং শাক, পুঁই শাক এসব দেখাই না, বা জানিও না আমি। আচ্ছা, আপনাদের আজকে অনেকগুলো জিনিস দেখিয়েছি, আজকে ধরে ধরে কিছু জিনিস দেখাবো। সেটা হলো শুধু হবে চন্দ্রমল্লিকার উপরের উপরের পরিচর্যা, গাছের উপরে পরিচর্যাটা আজকে আমরা দেখাবো। সেটা দেখালে কি হবে, সবাই তো একটু ভালো গাছ দেখায়, আমি না একটু খারাপ গাছই দেখাই। কেন, মানুষ, আমার যারা দর্শক তারা কেউ অত এক্সপার্ট নয়, দেখেছি তারা সাধারণ কাজ করেন, তাদের সমস্যাগুলো হয়। এবার বলি, এই কিছুদিন যাবৎ অতিরিক্ত একটা বৃষ্টি হয়েছে। সেই অতিরিক্ত বৃষ্টির জন্য আমরা গাছকে ঠিকমতো পরিচর্যা করতে পারিনি, খাবার দিতে পারিনি। অতিরিক্ত বৃষ্টি, আমরা যেহেতু ওপেন জায়গায় ফেলা, যেখান থেকে ওই মাথা অবধি দেখে দাও, সেই ওই মাথা অবধি চন্দ্রমল্লিকা শেষ অবধি, এবং ছাদে আছে সেটা দেখাচ্ছি না, এখান থেকে ভিডিও করে সম্ভব নয়। তা আপনাদের দুটো জিনিসগুলো প্রবলেমগুলো দেখাই, তাহলে বুঝতে পারবেন। গাছগুলো তো খাওয়ার দিনই গাছগুলো পাতাটা ছোট হয়ে গেছে, একটু হলুদ হলুদ ভাব এসছে, ঠিক সতেজ নেই। এই গাছটা আছে কিন্তু সব গাছ নেই, কিছু কিছু গাছে ডিস্টার্ব হয়েছে। তাহলে আপনারা কি করবেন এই সময়টা, আমরা আর পিঞ্চিং গাছ দেখাচ্ছি। ঠিক আপনাদের একটা জিনিস বলেছি, এই যে পিঞ্চিংটা আমি করব, এই পিঞ্চিংটা করলাম, যেদিকে পিঞ্চিং করবে কিন্তু এই গাছটা পুরো করবেন, অন্য গাছে হাত দেবেন না। এটা সময় তাহলে এটাই করে নেবেন, পিঞ্চিংটা করে নেবেন। আমি এরকম নখ দিয়ে কেটে ফেলে দিই, কেউ এরকম ভেঙে ফেলতে পারেন। এরকম ধরবেন, এরকম করে এরকম চাপ দেবেন, ভেঙে যাবে। ঠিক এরকম করে চাপ দিয়ে ভেঙে দেবেন। আমি পিঞ্চিং গুলো দেখিয়ে দিয়েছি, নাহলে তো আমার গাছ বড় হবে না, বেশি ফুলও দেবে না। এই এই জিনিসটা সাকার বেরোয়, এগুলো তুলে ফেলে দেবেন। সাকার শেকড় হয়েছে, এটা এটা। আরেকটা জিনিস দেখা দিচ্ছে কি, এই যে পাতায় দাগ আসছে। আচ্ছা, পিঞ্চিং এর পরে আমি সিস্টেম বলি, একটা বলে একটা, তাহলে সুবিধা হবে আপনাদের বুঝতে। যেদিকে পিঞ্চিং করবেন এই গাছটাকে, সেদিকেই বা তারপরের দিনকেই বা তার আগের দিন, যে কোনো একটা দিন, হয় আগের দিন, নাহলে যেদিনকে করছে সেদিনকে, বা তারপরের দিন। এইটাকে মনে রাখবেন, কিন্তু সময়টাকে মনে রাখবেন। যেদিনকে পিঞ্চিং করবেন তার আগের দিন, অথবা যেদিনকে পিঞ্চিং করলেন সেই দিন, অথবা তারপরের দিন, এই 3টে দিন কি করবেন, ন্যানো ইউরিয়া 1 লিটার জলে 3 ml, 2 থেকে 3 ml দিয়ে গাছকে চান করিয়ে দেবেন, পুরো গাছকে চান করিয়ে দেবেন, অতি অবশ্যই চান করিয়ে দেবেন। এই চান করে দিলে গাছের গ্রোথটা থট করে বেড়ে যাবে। এখন তো ডাল দরকার, ডাল বেশি দরকার, সেহেতু গ্রোথের জন্য এই ন্যানো ইউরিয়াটাকে ব্যবহার করবেন। এটা বিভিন্ন কোম্পানি নিতে পারেন, এটা একটা কোম্পানি আছে, এটা কোম্পানি দেখলাম, বিভিন্ন কোম্পানি নিতে পারেন ন্যানো ইউরিয়া। যদি আপনাদের না থাকেন, সেটা রিস্কের ব্যাপার, সেটা আমি বলবো না। বলবো না কেন, আমি করতে পারি বলে আমরা করতে পারি, গাছ জ্বলে যেতে পারে। সেই জন্য উল্টো পাল্টা হলে গাছ জ্বলে যেতে পারে, সেহেতু সেই ওই টপিকসটাকে আমি আর বললামই না। এটা হচ্ছে গাছকে বৃদ্ধি করা না, ঠিক পিঞ্চিং করে আগের দিন, যেদিন করে সেদিন, তারপরের দিন, এই 3টে দিনের মধ্যেই করবেন। এটা হচ্ছে গেল। তাহলে আমার 17 দিন, 16-17 দিন পর পর পিঞ্চিং হয় মোটামুটি। তাহলে ঠিক এই 17 মাসে, ওই এই মাসে একবার, ওই মাসে একবার করে এরকম দিতে পারেন। তাছাড়াও আপনারা একবার ব্যবহার করতে পারেন, গাছে যদি একটু মানে যে এরকম হয়, তাহলে আপনারা করতে পারেন, তার সঙ্গে ম্যাক্সাপটা ব্যবহার করে নিতে পারেন। দরকার নেই, অনেক সময় রিয়াকশন হয়ে যেতে পারে, ম্যাক্সাপটা আলাদা দেবে। এবার আরেকটা এবার দেখাচ্ছি আপনাদের পদ্ধতি।
এবার গাছের এই বর্ষাকালের কি কি সমস্যা দেখা যায়, দুটো সমস্যা দেখাচ্ছি। এই হচ্ছে পাতায় দাগ আসবে, গাছ থেকে এরকম পাতায় দাগ আসবে, এই যে গোল গোল ছোট ছোট দাগ, এরকম দাগ আসবে। আর হচ্ছে এই ডালটা দেখান, এই ডালটা এইখান থেকে শুকিয়ে গেছে, এরকম শুকিয়ে গেছে। এটা এখন চয় আছে, ওই ভেতর দিয়ে রস আসছে, সেটা দিয়ে টাঙ্গা, কিন্তু দিন পরে এটা শুকিয়ে যাবে মধ্যখান থেকে। ডাল শুকিয়ে গেলে তাহলে ব্যবহার করবেন অ্যামিস্টার টপ, 1.5 ml, 1 থেকে 1.5 ml 1 লিটার জলে গাছ এই ডাল শুকাবার জন্য। আরেকটা ওষুধ আমি আনিনি সঙ্গে, এই পাতায় দাগ আসার জন্য লিটারে 2 গ্রাম, লিটারে 2 গ্রাম M45 ফাঙ্গিসাইড। এই দুটো এইটাকে মিশিয়ে প্রয়োগ হবে। তাহলে আপনারা কি করবেন, দরকার নেই, প্রয়োজন নেই, আপনারা কি করবেন, এখন এই সময়টা আপনাকে ফাঙ্গিসাইডটা দিয়ে যেতে হবে। এখন বর্ষাকাল, এখন 1 মাস বাকি আছে, বৃষ্টি হবে। তাহলে 1 সপ্তাহে অ্যামিস্টার টপ দেবেন, পরের সপ্তাহে আমরা M45 দেবেন, এইভাবে এইভাবে দিয়ে যান। এটাকে 2 মাস মতো টানলে আর পরবর্তীকালে ফাঙ্গিসাইডের প্রয়োজন হবে না, ঠিক আছে? তাহলে এটার থেকে M45 আপনাকে কি করবে, পাতায় দাগ আনাটা বন্ধ করবেন। আর আর হচ্ছে এইটাতে কি বলে, ডাল পচাতে তোমার অ্যামিস্টার টপ বন্ধ করবে। দুটো ফাঙ্গিসাইড কিন্তু আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে রাখতে হবে। তাহলে এইবার কেন পাতায় যদি রাগ আসে, সমস্যাটা কি, এই পাতাটা আমি ছিঁড়ে ফেলে দেবো। তা ছিঁড়ে ফেলে দিলে, পরিষ্কার করে দিতে গেলে, তাহলে এই গাছে খাওয়াটা কোথা থেকে হবে? গাছে পাতা থেকে খাওয়ার নিয়ে তো গাছটাকে বাড়াবে। তাহলে কি হবে, যতই পাতা ফেলে দেবো, নিচে শুকনো পাতা তো ফেলবোই, তাহলে আপনারা এতে কিন্তু এটা, তাহলে গাছটা একটু দমে যাচ্ছে। তাহলে দমে যাচ্ছে মানে এই পাতাতে খাবার নিতে পারছে না, অন্য পাতাগুলোকে এর পরবর্তীকালে এই নতুন পাতাগুলো এফেক্ট করবে, ঠিক আছে? এই যে পাতাগুলো এফেক্ট করবে, এই গাছটা দেখুন পাতাগুলো ঠিক স্বচ্ছ না, একটু হার্ড হয়ে যাচ্ছে, এই জন্য পাতাগুলো ধরে দেখতে হবে, পাতাগুলো একটু ফ্রেশ থাকবে। যেমন ওই গাছটা ফ্রেশ আছে, দেখো ওই পাশেরটা আছে, তো এর এর এই গাছটা আছে, হ্যাঁ। তাহলে আমাকে দেখে শুনে সব গাছেই ট্রিটমেন্ট একসঙ্গে করতে হবে। এটা আসেনি বলে এটা আসবে না, এটা এসছে বলে এটা হবে, এরকম না। সব গাছ সমান রেজিস্ট্যান্স পাওয়ার নয়, কিছু কিছু জায়গায় গাছ খুব ডিস্টার্ব করে, তাকে যদি ভালোভাবে না তুলতে পারি, তাহলে আমি কি করে কাজ শিখলাম? আমার কাজ হচ্ছে আমাদের এরকম ধরে ধরে দেখানোর কাজ, কারণটা হচ্ছে আপনাদের কাছে হবেই। তাহলে পাতায় রোগটা কেন আসছে সেটা সমাধান কি, আর হচ্ছে ডাল কাটার পর কিভাবে গ্রোথটাকে বাড়াবেন সেই সমাধানটা বললাম। খাওয়ারের ভিডিও একটা পরে করে দেবো, পোকা লাগার ভিডিওকে, যেসব পোকাগুলো লাগছে, কেন পোকা কম হবে, কিভাবে পোকা কম হতে পারে, পোকার ওষুধগুলো কি কি, সেগুলো পরে একটা ভিডিওতে আমি আলাদা করে বলে দেবো। এখন শুধু আপনাদের বললাম যে পাতায় যে দাগটা আসছে, দুটো জিনিস আমার হচ্ছে, একটা হচ্ছে ডাল পচা এবং পাতায় স্পট, পাতায় পচন, সেটা সম্বন্ধে আপনাদের এই দুটো ফাঙ্গিসাইডের ব্যবহার এবং ডগা কিভাবে বাড়বে তার পরিচর্যাটা শুধু বললাম। বেশি বলে লাভ নেই, মাথা ঘুরে যাচ্ছে অনেকেরই, ও বুঝতে পারছেন না। এইবার আপনারা প্রয়োজন হলে খাতায় নোট করে নিন, ভিডিওটা বারবার দেখুন, দেখে খাতায় নোট করে নিন। কেউ না কেউ, ছোট কাজ হোক বড় কাজ হলো, একই পরিচর্যা, ঠিক আছে? M45 হচ্ছে 2 গ্রাম 1 লিটার জলে দিয়ে করবেন যখন পাতায় দাগ আসবে। আর হচ্ছে অ্যামিস্টার টপ, ডাল পচা রোধ করার জন্য অ্যামিস্টার টপটাকে দেবেন। তাহলে আপনাদের গাছটা আশা করি সুস্থ হয়ে যাবে, সুস্থ সবল হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তো চন্দ্রমল্লিকার সিরিজ চলবে। আমি ফুল না হওয়া পর্যন্ত চন্দ্রমল্লিকার প্রচুর ভিডিও করে দেবো। আমরা চন্দ্রমল্লিকার করুন, এটা কেন করবেন, ফুল হওয়ার পর বুঝতে পারবেন। শীতের ফুলের মধ্যে সব থেকে দীর্ঘস্থায়ী ফুল হচ্ছে চন্দ্রমল্লিকা ফুলটা। আরো কিছু কিছু আছে, যেমন রুটবেকিয়া আছে, সেলোসিয়া আছে, এগুলো আছে, কিন্তু এইটা কিন্তু একটা ফুলটা দীর্ঘস্থায়ী আর মন ভরে যায় করতে পারলে। সেইটার দিকে নজর রেখে আপনারা করুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আমি সঙ্গে থাকছি। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকলো। রাত্রি 8টা থেকে 10টা, একবার
একবারই কল করবেন, একবারই।